আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা গাফিরের 85 নম্বর আয়াত। প্রিয় মোহতারাম, আজকের এই আয়াতের মাধ্যমে শেষ হচ্ছে আমাদের সূরা গাফির বা সূরা মুমিন। চলুন শুরু করি। সরল অর্থ হলো, সুতরাং তারা যখন আমার আযাব দেখল তখন তাদের ঈমান তাদের কোনো উপকার করল না। এটা আল্লাহর বিধান তার বান্দাদের মধ্যে চলে আসছে, আর তখন কাফেররাই ক্ষতিগ্রস্ত হয়েছে। জি প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে কালার কোডের মাধ্যমে শব্দে বোঝার চেষ্টা করছি। প্রিয় মোহতারাম, আজকে একটা মাত্র আয়াত আমাদের সূরা গাফির বা মুমিনের 85 নম্বর আয়াত। এই একটি মাত্র আয়াতেই আমরা আলোচনা করে শেষ করব আমাদের সূরা গাফির। আহ, আপনারা জানেন যে আমাদের দীর্ঘ পথ পরিক্রমায় আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। প্রিয় মতো আমার ধারাবাহিক আমাদের বিভিন্ন বইও পাবলিশ হচ্ছে। আমাদের এলিমেন্টারি অ্যারাবিক গ্রামার বুক 1 অলরেডি পাবলিশ হয়েছে এবং দ্বিতীয়টি পাবলিশের অপেক্ষায়। এই জন্য বেশ কাজ করতে হচ্ছে, ওদিকে অনেক সময় ব্যয় হচ্ছে। তো আপনাদের সাথে এই অল্প আয়াত দিয়ে আমাদের এই ক্লাসগুলো করছি। আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের নতুন সূরা আসতেছে, সূরা ফুসসিলাত বা হামিম ওয়াস সিজদা। ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকভাবে লেগে থাকুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যে কত সহজ, এর মাধ্যমে আমরা হেদায়েত পাবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা লাম। ফা মানে সুতরাং, লাম মানে নয়। ইয়াকু। ইয়াকু অর্থাৎ সুতরাং হলো না। এই ইয়াকু শব্দটা একটু নতুন আঙ্গিকে আসছে, অল্প বিভিন্ন আয়াতে ব্যবহার হয়েছে। যে কুনের, এটা ইয়াকুনও হয়, কখনো ইয়াকু। ফালাম ইয়াকু, সুতরাং হলো না, কাজে আসলো না। ইয়ানফাউহুম। ইয়ানফাউ নাফা শব্দ থেকে আসছে, নাফা ইয়ানফাউ। আপনারা জানেন, যারা দীর্ঘদিন ক্লাস করছেন তারা জানেন যে নাফা ইয়ানফাউ কত নম্বর ফর্ম বা কত নম্বর দল। হুম মানে তাদের, তাদের কোনোই উপকার আসলো না। ঈমানুহুম, তাদের ঈমান, তাদের ঈমান কোনো উপকারে আসলো না। প্রিয় মোহতারাম, এই ঈমান শব্দটা আপনি জানেন, আমানা সে ঈমান এনেছে, ইউমিনু সে ঈমান আনে বা আনবে। আর ইসমে মাসদার বা ক্রিয়া বিশেষ হলো ঈমান। হুম মানে তাদের। দেখেন, একটা আয়াতের ভিতরে রেড কালারের এই যে আমাদের বার আছে, এটা হলো সাফিক্স গ্রুপে, মানে শব্দের পিছনে বসে। শব্দের পিছনে এই হুম এখানে বসছে, এই যে হুম, হুম এখানে বসছে তাদের। এই যে হুম, হুম এখানে বসছে তাদের। আবার না, আমাদের বা আমার, আওয়ার, দেখছেন, এটা পিছনে বসছে। আমি যেটা বলে থাকি যে সাধারণত এই যে রেড মার্কে দিয়েছি এই সাফিক্স, এই বামে যতগুলো শব্দ দেওয়া আছে অক্ষর, এগুলো আপনার আয়াতের বিভিন্ন শব্দের পিছনে বসবে। আবার দেখেন এখানে উ, ওয়াও, এটা কিন্তু পিছনে চলে আসছে শব্দের। ক্লিয়ার দেখছেন? এভাবেই আপনি একটু ধারাবাহিকভাবে খেয়াল করতে থাকুন, তাহলে আপনার বুঝতে পারবেন। জি। আবার এখানে প্রিফিক্সে ফা, ফা কোথায় আসে? শব্দের সামনে আসে। এই যে শব্দের সামনে চলে আসছে ফা। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন এখানে ইয়া, ইয়া হলো গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার বর্তমান কালে আসে। এই যে ইয়া, ইয়াটা কিন্তু সামনে চলে আসছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বলছেন যে যখন তাদের মৃত্যুর সময় আসে যায়, তখন তাদের এই ঈমান আনা বা তওবা করা এগুলো কোনো কাজে আসে না। লাম্মা যখন দেখলো, রাআও, লাম্মা যখন হোয়েন, রাআও, রাআ সে দেখেছে, রাআও তারা দেখেছে। আবার বলছি রাআ সে দেখেছে, রাআও তারা দেখেছে। রাআইতু আমি দেখেছি, রাআইতা তুমি, রাআইনা আমরা, রাআইতুম তোমরা। ক্লিয়ার? রাআ, রাআ। তো বাআসা না, বাআসা মানে আযাব, পানিশমেন্ট। আমাদের পানিশমেন্ট যখন তারা দেখলো তখন তাদের ঈমান কখনো আসলো না।
আসলে এই আয়াতটার অর্থ হলো কি মোহতারাম, আযাব সামনে আসার পর তারা ঈমান আনে। এই সময়ের ঈমান আল্লাহর কাছে গ্রহণীয় বা ধর্তব্য নয়। হাদিসে এসছে যে মুমূর্ষু অবস্থা ও মৃত্যু কষ্ট শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলার বান্দার তওবা কবুল করেন। মৃত্যু কষ্ট ভালো করে মোটা দাগে শুনে রাখেন। মৃত্যু কষ্ট, মৃত্যু যন্ত্রণা এটা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন। মৃত্যু কষ্ট শুরু হলে তওবার দরজা বন্ধ হয়ে যায়। আর কিন্তু তওবা করলে আর ঈমান আনলে বারবার ঈমান আনলে আর কোন কাজ হবে না। এটা আপনারা পাবেন তিরমিজি শরীফের ৩৫৩৭ এবং ইবনে মাজাহ ৪২৫৩ নম্বর হাদিসে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এইটা আল্লাহ বলছেন যে সুন্নাতাল্লাহি, সুন্নত। আমরা আসলে সুন্নত কথাটার সাথে অনেকেই পরিচিত। সুন্নত, হ্যাঁ? লাউ খাওয়া সুন্নত, এটা ভালো মিষ্টি খাওয়া সুন্নত। এই সুন্নতগুলো আমি বুঝি, আমরা ভালোভাবে বুঝি। আসলে সুন্নত কথার বিধান, একটা নিয়ম আল্লাহর। এইটাই হলো আল্লাহর বিধান যে মৃত্যু যন্ত্রণা বা মুমূর্ষ যখন মানুষ মৃত্যু পথযাত্রী তখন কেউ ঈমান আনলে আল্লাহ ঈমান গ্রহণ করবেন না। তওবা করলে তওবা কবুল করবেন না। এইটা আল্লাহর বিধান, এটা সুন্নত। সোজা কথা। আল্লাতী যা তা কদ খলাত চলে এসেছে ফি ইবাদিহি তার বান্দাদের। অর্থাৎ তার বান্দাদের কাছে যখনই এই মুমূর্ষু অবস্থাটা অথবা মৃত্যু কষ্ট শুরু হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার বান্দার কোনো তওবা, কোনো ঈমান আনা গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহর বিধান, সুন্নাতুল্লাহি। ক্লিয়ার কাট আল্লাহ বলেছেন। দেখছেন? দেখেন প্রিয় বন্ধুরা, এখানে আপনারা জানেন যে হু মানে তার। হু মানে কি? তার, হুম মানে তাদের। এখানে হুটা কিন্তু হি হয়ে গেল। এটাও তার হয়ে গেল। কেন হি হয়ে গেল? হু বা হুমের সামনে জের বা ইয়া থাকলে হুটা হি হয়ে যায়। আর এখানে জের হলো কেন? এই যে ফি এর কারণে। ফিটা হলো হরফে জার বলা হয়। কিছু, কিছু প্রিপোজিশন, ইংরেজি বলে প্রিপোজিশন, আরবিতে বলে হরফ। এই হরফটা আসলে পরে নাউনটা জের ফলো করে আরকি। জের হয়। আর জের হওয়ার কারণে হুটা হি হয়ে গেল। এই আর। কিছু, কিছু এরকম একটা রুলস আছে। এটা আমরা অনেকেই হয়তো জানেন। এটা আমরা পড়তে, পড়তে শিখে যাবো ইনশাআল্লাহ। জি। সবশেষে যখন প্রিয় মত আল্লাহ কি বলছেন? ওয়া খাসিরা। খাসিরা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলার সাথে একটু মিল আছে কিন্তু। খাসিরা, ক্ষতিগ্রস্ত হওয়া। কারা? হুনালিকা, তখনই, দেয়ার অর্থাৎ ওই যে মুমূর্ষু অবস্থায়, ওই যে মৃত্যু কষ্ট যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, এইটা না হলে তখনই, দেয়ার, হুনালিকা আল কাফিরুন, কাফিররা। চিন্তা করেন, যারা ঈমান, যাদের ঈমান কপালে জোটে নাই, যারা ঠিক মতো ঈমান আনতে পারে নাই, মৃত্যুর সময়ও তার নামটা কিন্তু কোন লিস্টে উঠে গেল? কাফিরের লিস্টে। আপনি আমি যতই মনে করি যে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, আমি জুম্মার নামাজ পড়ি, আমি ঈদের নামাজ পড়ি, আমি মুসলমান, কিন্তু আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি না। আরে ৫ ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি মুসলমান দাবি করেন, অথচ আল্লাহর হুকুম দৈনিক ৫ বার আপনি ভায়োলেট করতেছেন। দৈনিক ৫ বার আল্লাহর হুকুম ভায়োলেট করে আপনি মুসলমান কিভাবে দাবি করি ভাই? তাহলে আল্লাহর হুকুম ৫ বার নামাজ আমাদেরকে পড়তে হবে। তাহলেই কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই যখনই আমাদেরকে মৃত্যু যন্ত্রণা দিবেন, তখন কিন্তু এর পূর্বেই আমরা ঈমান আনতে পারবো বা তওবা আমাদের কবুল হবে। না হয় কিন্তু খুব ভয়ানক অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক প্রিয় মোহতারাম, আজকে মাত্র শুধুমাত্র একটা আয়াতই নিয়ে এসেছি, যেহেতু সূরা শেষ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন সূরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনার সাথে থাকেন আর লেগে থাকেন কোরআনের ক্লাসে। এটা একটা বারবার কথা বলি, আপনারা লেগে থাকেন। অনেক ভাইরাই, বোনেরা আপনারা শুনেছেন আমার লেগে থাকা কথাটা, এবং আপনারা লেগে আছেন বিধায় হয়তো অনেক কিছুই ইতিপূর্বে জানতে পেরেছেন। এটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মধ্যে ভালো কিছু দেখেছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাহুম। আল্লাহ যদি তার মধ্যে ভালো কিছু দেখতেন তাহলে তাদেরকে অবশ্যই কোরআন শোনার ব্যবস্থা করতেন। তা আল্লাহ আপনাদের মধ্যে ভালো কিছু দেখেছেন বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন
ক্লাসে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আমিন। আসুন আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত। আমরা এর থেকে ছুটব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম। বিশ্বকা কোরআন আপনারা জানেন অনেকেই যে বিশ্বকা কোরআন নামে কালার কোডেড কোরআন অলরেডি বাজারে এসেছে, পাবলিশ হয়েছে। আপনারা যারা এখনো নেননি এটা নিতে পারেন। খুব ফলপ্রসূ হবে কোরআন বোঝার ক্ষেত্রে। আর আমাদের ধারাবাহিক বুক সিরিজ বের হচ্ছে এলিমেন্টারি আরবিক গ্রামার। এর বুক 1 অলরেডি বেরিয়েছে। আগামী মাসে ইনশাআল্লাহ বুক 2 বের হবে এবং এরপরে বুক 3 হবে। ধারাবাহিকভাবে খুব সহজভাবে গ্রামার বই বের হচ্ছে। প্রিয় মোহতারাম, আপনারা এগুলো সংগ্রহ করুন। আর এর জন্য আপনারা এই নাম্বারে কল করুন। জি। প্রিয় বন্ধুরা, আজকে যে কয়টা ফেলো ভার্ব পেয়েছি একটু লক্ষ্য করুন। তার ভিতরে ইয়ান ফাউ, এটা হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 2 নম্বর দল থেকে আসছে। না, ফাতাহা গ্রুপ থেকে। ফাতাহা ইয়াফতাহু যদি হয় তাহলে নাফাহা ইয়ান ফাউ। তা ইয়ান ফাউ, ইয়ান ফাউ, নাফা ইয়ান ফাউ। তাহলে কোনো উপকার আসলো না। থার্ড পারসন সিঙ্গুলার। সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার আমি বলে থাকি সে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারে সে হয় বা কারো নামও থাকে না, কোনো উজ্জ্বল থাকে না, কোনো ব্যক্তিও থাকে না। এটা মনে রাখেন। তো ইয়ান ফাউ, ঠিক আছে? তা ইয়ান ফাউ কোনো উপকার আসলো না। ইমানুহুম, তাদের ইমান। জি। সবশেষে দেখুন প্রিয় প্রথম যে শব্দ খসিরা। খসিরা আপনারা অনেকেই জানেন এখন শব্দগুলো কোত্থেকে আসছে, কত নম্বর ফর্ম, কত নম্বর দল। এটা জানেন যে 1 নম্বর ফর্মের 3 নম্বর দল থেকে আসছে। সামিয়া গ্রুপ থেকে আসছে। সামিয়া ইয়াসমাউ যদি হয় তাহলে খাসিরা কি হবে বলেন তো? খাসিরা ইয়াখ সারু, ইয়াখ সারু, খাসিরা ইয়াখ সারু। ক্লিয়ার? সামিয়া খাসিরা আর খাসিরা ইয়াখ সারু। ইয়াখ সারু, লা ইয়াখ সারু। ইখসার, লা তাখসার। খাসির। ক্লিয়ার? আর খুসার। জি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এখানে একটা নাউন আছে, কাফির। কাফির, কাফির হলো গিয়ে পার্সোনাল নাউন। কাফির, কাফিরকে আপনি ভার্ব করেন। সে কুফরি করেছে, কাফারা। কাফারা, সে কুফরি করেছে। ইয়াকফুরু, সে কুফরি করে বা করবে। কি 1 নম্বর 1 নম্বর দল পাই। ইয়াকফুরু, লা ইয়াকফুরু। হুম? তারপরে ইকফার, লা তাকফার। উনা, উকফুর। এটা উকফুর হবে যেহেতু পেশ আছে। উকফুর, লা তাকফুর। আর কি হবে? কাফির, কাফির। আর প্লুরাল হলো কাফিরুন। প্লুরালের চিহ্ন ইনা বা উনা। আপনারা জানেন যে উনা বা ইনা হলো গিয়ে প্লুরালের চিহ্ন। কাফিররা, কাফিররা। জি। আর কাফিরিন যদি হতো তাহলে হতো কাফিরদের। কাফিরুন হলো গিয়ে কাফিররা বা কাফিরগণ, আর কাফিরিন হলো কাফিরদের। কুলিয়া আইয়ুহাল কাফিরুনা, কাফিরদেরকে বলে দেন। হ্যাঁ, ও ভাই কাফিরগণ, কাফিরগণ। জি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ভাই। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।